আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ শুরু করতেছি, আর এখন সময় হচ্ছে এক্স্যাক্টলি 10টা 42। তো আজ আজকে বেসিক্যালি আপনাদের সাথে ইরিডিয়াম স্পার্ক প্লাগ নিয়ে একটু ভাবলাম ডিসকাশন করি। আমি যেটা করছি যে কালকে আমার বাইকে স্পার্ক প্লাগটা চেঞ্জ করছি। বেসিক্যালি আমার আসলে ইন্টেনশন ছিল যে একটু বেটার পারফরমেন্স পাওয়া। আসলে কয়েকদিন ধরে মানে একটু ঘাটাইতেছি যে বাইকের ওভারঅল পারফরমেন্স কীভাবে আরও ইমপ্রুভ করা যায়, ইন টার্মস অফ অ্যাক্সেলারেশন স্মুথ করা যায় কি না, বা ব্রেকিং সিস্টেম বা এই যে ক্লাচটা এটার হার্ড, এটাকে কোনোভাবে সফট করা যায় কি না। তো এগুলো নিয়ে মোটামুটি লাস্ট 3-4 দিন ধরে অনেক রিসার্চ করছি। তো এর মধ্যে আমি একটা জিনিস খুঁজতেছিলাম যে মাঝখানে একজনের কাছে না একটা কলিগের কাছে শুনলাম সে নাকি ইরিডিয়াম প্লাগ ইউজ করতেছে। তো ওইটাতে নাকি বেটার পারফরমেন্স পাইতেছে আর কি, স্মুথ হয়েছে, অ্যাক্সেলারেশন ভাইব্রেশন কমছে। তো ওই চিন্তা করে যেটা হচ্ছে কি আমি আমার বাইকের জন্য ঘাটাইতেছিলাম, কিন্তু প্রবলেম হচ্ছে FZ25-এর জন্য মার্কেটে আফটার মার্কেট বলেন বা এনজিকের বলেন এরকম কোনো ভালো স্পার্ক প্লাগ নাই। তো মানে নট অ্যাভেলেবেল আর কি। এমন যে আছে এমন যে না যে নাই তা না, মানে প্রথমত হচ্ছে জিনিসটা রেয়ার, সেকেন্ডলি হচ্ছে গিয়া মানে আপনার হচ্ছে গিয়ে অপশন নাই। যেগুলো আছে ওইগুলো ওরকম কোনো ভালো অপশন না, মানে সাপোর্ট করে না। তো আমি লাস্ট হচ্ছে পরশুদিন গেছিলাম হচ্ছে পরশুদিন গেছিলাম আরসিবি বাংলাদেশ রেসিং মোড যেটা, ওইখানে। তো ওইখানে ওদের প্রোডাক্টগুলো দেখলাম। তো ওইখানে এনজিকের কিছু জেনুইন প্রোডাক্ট ছিল, এখন যদিও এনজিকের জেনুইন প্রোডাক্ট পাওয়া যায় না, ডিফিকাল্ট বললো। তো বাট ওইখানে অ্যাভেলেবেল ছিল অল্প কিছু। কিন্তু প্রবলেম হচ্ছে আমার বাইকের যে থ্রেড আছে থ্রেডের সাথে বা ইসের সাথে মিলে না, পিনটা মিলে না। তো এটার কোড নাম্বারটা হচ্ছে DR8 I10 বা এরকম কোনো একটা মডেল নাম্বার, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, একটা স্পেসিফিক কোড নাম্বার আছে এটার। তো এটা নিয়ে ঘাটে দিচ্ছি। তো উনি আমাকে সাজেস্ট করেছিল উমা রেসিং 9 নিতে। বাট উমা রেসিংটা নিয়ে আমি একটু ChatGPT-তে ঘাটাইলাম। তো ChatGPT থেকে বারবার সাজেস্ট করতেছিল যে এনজিকের লেজার ইরিডিয়ামটা নেওয়ার জন্য, আর যদি সেটা না পাই তাহলে অ্যাটলিস্ট ইরিডিয়ামটা যাতে নেই, কারণ ওইটার চাইতে মানে স্টক যেটা আসে আর কি এনজিকের নর্মাল প্লাগ যেটা, ওটার চাইতে ওটা ডেফিনেটলি মোটামুটি 30%-এর মতো ইমপ্রুভমেন্ট আছে। আর ইরিডিয়ামেও ধরেন যে প্রায় অ্যারাউন্ড 40%-এর মতো ইমপ্রুভমেন্ট থাকে। তো যেহেতু কারেন্টটা বেশি সাপ্লাই দেয় এই লেজার ইরিডিয়ামে, তো দ্যাটস ওয়াই অ্যাক্সেলারেশন বলেন বা ওভারঅল ভাইব্রেশনটা একটু রিডিউস হয়। হ্যাঁ, এখন এটা বলবো না যে ইরিডিয়াম প্লাগ ইউজ করলে মানে বাইকের হর্স পাওয়ার বেড়ে যাবে, ব্যাপারটা তা না। বাট আপনি ইনিশিয়াল থ্রটল রেসপন্স একটু বেটার পাবেন, বাইকটা একটু বেশি স্মুথ লাগবে, এই তো। আর তো ওই যাই হোক, তো পরে একটু ঘাটাঘাটি করতেছিলাম, মোটামুটি অনেক ঘাটাঘাটি করছি। তো ঘাটাঘাটি করে আসলে ওরকম কিছু পাইতেছিলাম না। তো FZ25 ইউজার যারা গ্রুপে যারা ছিল ওইখানেও নক দিলাম, ওইখানেও পাইলাম না, কোনো রকম বেটার কোনো রেসপন্স পাইতেছিলাম না। তো এরকম ঘাটতে ঘাটতে পরে লাস্টে পাইলাম যে হচ্ছে ফেয়ার অটোতে পাওয়া যায়, বাট ওনাদের কাছে রেসিংটা নাই, মানে সরি লেজারটা নাই, লেজার ইরিডিয়াম প্লাগটা নাই, শুধু ইরিডিয়ামটা আছে। তো FZ25 ইউজার গ্রুপে যখন আমি পোস্ট করছিলাম ওইখানেও একজনকে ট্যাগ করা হয়েছিল। তো দেখলাম উনি আসলে লেজারটা বাংলাদেশে ইম্পোর্ট করে নাই, ওই ইরিডিয়ামটা ইম্পোর্ট করছে। প্রাইস ধরেন অ্যারাউন্ড 1500-1600 টাকা এরকম সামথিং জেনুইনটা। তো পরে যাই হোক, আমি পরে ফেয়ার অটো থেকে গতকালকে স্পার্ক প্লাগটা নেই এবং ইনস্টল করি। তো ইনিশিয়াল আমার এখন পর্যন্ত যেটুকু মানে ইমপ্রেশন যদি বলি ভাই, আগের চেয়ে অনেক বেশি ইমপ্রুভ, মানে ভাইব্রেশন অনেকটাই কমছে বাইক, মানে বাটারি স্মুথ। মানে এখন মনে হইতেছে বাইক দৌড়াইতেছে লিটারেলি। থ্রটল রেসপন্স বলেন বা আইডিয়াল RPM-এ যে একটা ভাইব্রেশন করে, এই ভাইব্রেশনটা অনেকটাই রিডিউস হয়ে গেছে বাইকে। এই জিনিসটা বেশ ভালো ফিল করতেছি। এবং একটা মোটামুটি 80-90 স্পিডে দেখা যায় ক্রুজ করলে যে পরিমাণ ভাইব্রেশনটা থাকে, ওই ভাইব্রেশনটাও অনেকটাই কমে গেছে। মানে ওভারঅল এক্সপিরিয়েন্সটা চেঞ্জ হচ্ছে। লেজারটার কথা যেটা হচ্ছে লেজার ইরিডিয়াম প্লাগটা অনেক খোঁজ করছিলাম এনজিকের, বাট ওইটা মার্কেটে কেউ আনে নাই, ইম্পোর্টও করে না, ওটা পাওয়াও যায় না। তো আমার ফ্রেন্ড আছে, ও টোবাকিরটা করছিল, টোবাকিরটা আবার সাপোর্ট করে না,
মোটরটাতে জিজ্ঞেস করলাম, ওইখানে হচ্ছে অ্যাভেলেবেল ছিল অর্কার, কিন্তু অর্কারটা নিয়েও কোনো আসলে ইন্টারনেটে ইনফরমেশন পাইলাম না। তো এই জন্য আমার প্রেফারেন্স ছিল এনজি গেটে। যাই হোক, এনজি গেটে যেটা হচ্ছে ওটা তো পাইলাম, আমি ভিডিও দিয়ে দিচ্ছি গতকালকে যখন আমি নিছি। ওটা একটা কোড নাম্বার আছে, ওই কোড নাম্বারটা অনুযায়ী ওইটা ম্যাচ করলে আপনারা ইউজ করতে পারবেন। বাট এটা ইউজ করার পরে যেটা বললাম যে পারফরমেন্স আসলে বুস্ট করছে ওভারঅল পারফরমেন্স। এবং এটার সাথে আই গেস একটা রেসিং থ্রটল যদি রেসিং থ্রটল না, রেসিং প্লাগ যদি ইউজ করা যায় তাহলে মনে হয় যে ওভারঅল পারফরমেন্সটা আরেকটু বেটার হবে। আর কথা বলতে বলতে দেখি যে আকাশ একটু আগে পুরো রোদোজ্জ্বল ছিল, বাট এখন দেখতেছি যে আকাশে পুরো ঘন কালো মেঘ জমে গেছে, যে কোনো সময় বৃষ্টি হইতে পারে জোরে। সো আমি আর বৃষ্টিতে পড়তে চাই না। তো বৃষ্টি শুরু হওয়ার আগে আমি চেতেছি যে রাস্তা ক্লিয়ার থাকতেই বেরিয়ে যেতে পারি, যাতে টাইনা টুইনা। এই যে থ্রটলটা দিলাম না, এইখানে আমার স্টক প্লাগে যে পরিমাণ বাইক ভাইব্রেশন করতো, এই ভাইব্রেশনটা অনেকটা কমে গেছে, বাইক অনেকটা বেশি স্মুথ হয়েছে। এই জিনিসটা খুব ভালো রকম ফিল করতেছি আমি এখন। আর আরেকটা জিনিস হচ্ছে, বাইকে আরও কিছু আপগ্রেড করব আমি সামনে। যেমন হচ্ছে কি আরসিবির ক্লাচ লাগাবো, আরসিবির মাস্টার কি বলে এটা, মাস্টার সিলিন্ডার, আরসিবির মাস্টার সিলিন্ডার সেটাও লাগাবো। বাট আমার চয়েস হচ্ছে গিয়ে E2+। E2 তো আসলে মার্কেটে মোটামুটি অনেক দিন ধরেই আছে, বাট আমার মানে E2+টা দেখে ভালো লাগছে। E2+টা হয়তো ইনস্টল করবো আমি ভেরি সুন। আর এটার জন্য ওই যেটা বললাম যে আমি আরসিবি বাংলাদেশে গিয়েছিলাম, তো ওইখান থেকে হয়তো নেওয়া হবে, যেহেতু এখানে জেনুইন প্রোডাক্টটা পাওয়া যেতেছে। যদিও প্রাইসটা একটু বেশি, তারপরও আসলে বলা যায় যে জিনিসটা একটু দিই। কারণ আমি ওইখানে গিয়ে একটা বাইকে ইনস্টল করা ছিল, ডেমো বাইকে, তো এটাতে ধরে যে ফিলটা পাইছি আমার কাছে মনে হলো যে হ্যাঁ এটা লাগবে। তো ক্লাসটা বেশি দেখলাম, বেশি মানে মোটামুটি বেশ সিগনিফিক্যান্ট পরিমাণ হচ্ছে গিয়ে ইমপ্রুভড হয়েছে। তো আমি আসলে কয়েকদিন ধরে একটু ঘাটাইতেছিলাম যে এই বাইকের পারফরমেন্স কীভাবে ইমপ্রুভ করা যায়, যেটা একটু আগেও বললাম। তো আমার বেসিক্যালি টার্গেট ছিল যে হচ্ছে আমি এটা চেঞ্জ করব, এই কী বলে স্পার্ক প্লাগটা চেঞ্জ করব, তারপর একটা রেসিং কয়েল এটা ইনস্টল করার একটা প্ল্যান আছে। যদিও এটা একটু আমার লং টার্ম প্ল্যান, আপাতত ওরকম নাই। বাট হচ্ছে ক্লাচ আর থ্রটল এই জিনিসটা নিয়ে একটু বেশি কনসার্ন। ব্রেক নিয়ে আমি খুব একটা কনসার্ন না, ব্রেক ইয়ামাহার এমনিতেই ভালো। বাট ক্লাচটা যেহেতু হার্ড, ক্লাচটাকে কোনোভাবে সফট করা যায় কিনা, কারণ এই ক্লাচ চাপতে আমার হাত ব্যথা হয়ে যায়, যেহেতু স্লিপার ক্লাচ না। তো এইটাকে ইমপ্রুভ করার জন্য যেটা বললাম যে আরসিবি তো আছেই, সো আর একটা লাগাবো না। কারণ একটা লাগালে জানি আমার খরচ অনেকটাই পড়ে যাবে, আমি এই টাইম কিনতে পারি, কিন্তু একটা লাগাইতেছি না এই জন্য যে একটা একরকম লাগবে আর একটা আরেক রকম লাগবে, দেখতে কেমন লাগে। তো এই জন্য নিলে একবারে পুরো কম্বো সেটটাই নিয়ে নিব। কম্বো নিলে আবার একটা সুবিধা হচ্ছে আরসিবি তো এখানে 300 টাকা না জানি 400 টাকার মতো ডিসকাউন্ট পাওয়া যায় অন স্টোর। সো ওইটা নিয়ে নিব আর কি। তবে হোস পাইপ চেঞ্জ করার ইচ্ছা নাই। হোস পাইপের ব্যাপারে আমি ওদের সাথে কথাও বলছি, আমরা বললো যে ভাই আপনি যদি বাইক নতুন, সো হোস পাইপের দরকার নাই, আনলেস আপনি খুব বেশি ধরনের টাকা খরচ করতে যদি মন চায় তাহলে করতে পারেন। তো বাট হোস পাইপের আপাতত দরকার নাই, আপনি হোস পাইপ যেটা আছে ওইটাই চলবে। সো আপনি ওইটা দিয়েই কাজ চালাতে পারবেন, সমস্যা নাই। স্টকটা আপনি শুধু সিলিন্ডার আর হচ্ছে আপনি এটা চেঞ্জ করেন। তো উনি অবশ্যই E4টা সাজেস্ট করতেছিল আমাকে, বলো যে আপনার যদি বাজেটে ইস্যু না থাকে তাহলে E4 বা S1-এর রেডিয়াল যেটা ওইগুলো লাগান। তো আসলে ওইগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। তো আমার কাছে মনে হয় আমি একটু ঘাটাঘাটি কইরা যেটা বুঝলাম যে E2+, E4, S1 এগুলোর চেয়ে সবচেয়ে সুইট স্পটটা হচ্ছে কি E2+। এই কম্বোটা হচ্ছে সবচেয়ে সুইট স্পট। সো ওইটাই দেখি, ওইটাই নিব। আর এই তো এইটাই মোটামুটি প্ল্যান ছিল। আরেকটা জিনিস এই বাইকে প্রবলেম আছে। প্রবলেম কি, এই বাইকের থ্রটলটা অনেক বেশি হার্ড। তো গত পরশুদিন ইয়ামাহার সার্ভিস সেন্টারে আমি গেছিলাম, হচ্ছে একটা ফ্রি সার্ভিসিং ক্যাম্পেইন ছিল বেসিক্যালি। তো ক্যাম্পেইনে গেলাম। তো ওইখানে যেটা করছে যে ওরা চেক করে দিচ্ছে, ওদেরকে বলছিলাম এই থ্রটলটা বেশি জ্যাম। তো পরে আমার বললো যে এটা দেখি আমরা করে দিতেছি। আর আমি ওর কাছে জিজ্ঞেস করছিলাম, আমার মেনলি প্ল্যান ছিল যে R15 বা MT থ্রটল পুরাটা চেঞ্জ করে এটাতে বসানো যায় কিনা। তো বংশালা দেখাইছিলাম, ওরা আমাদেরকে ওইখানে যে টেকনিশিয়ান ছিল ওরা বললো ভাই এটা ডিফারেন্ট, এটা মিলবে না। কিন্তু আবার ইয়ামাহাতে যেহেতু ওরা কাজ করে, ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে
না ভাই আমি তো দেখি যে ইয়ামাহা R15 বা MT যেটা আছে আর FZ25 এগুলোর তো পার্টস এটা মিলে আর কি। সো এই হচ্ছে অবস্থা। তো থ্রটলটা আপাতত কিছু করতে পারবো না, থ্রটলটা আগের সাথে একটু সফট করে দিচ্ছে, বাট এই থ্রটলে রিটার্ন স্প্রিংটা হার্ড হওয়ার কারণে বেসিক্যালি কিছুদিন পর পর এটার লিভ করা লাগে, মানে এটার আসলে কন্টিনিউয়াস মেনটেন্যান্সের উপর রাখতে হবে। বাট এটা দেখি, এটা পরবর্তীতে একটা সলিউশন আমি বের করব। RCB অফিসিয়াল ওদের সাথে কথা বলছি, ওরা কুইক থ্রটলের কথা বলতেছিল যে থ্রটল ওরা আনাবে ডমিনোর বা এই টাইপের কিছু। তো কুইক থ্রটলে আমার আবার ভালো লাগে না যে এই জায়গাতে অনেক বড় একটা তার বের হয়ে যায়, এই জিনিসটা আমার খুব একটা পছন্দ না। তো আমি চাই যে এই সেম কেবল ইউজ করে কি কোনো কিছু রাখা যায় কিনা, মানে সব কিছু সেম রেখা ডিজাইনে বা কোনো কিছুতে যাতে ইম্প্যাক্ট না পড়ে, সব কিছু সিমিলার রেখা আপগ্রেড করা। তো এটাই আর কি মোটামুটি আমার এখন পর্যন্ত প্ল্যান বাইকের আপগ্রেডেশনের, টুকিটাকি যে পার্টসগুলোর কথা বললাম। তো দেখি এখন কত দূর কী করতে পারি। তো হোপফুলি ভেরি সুন যেটা হচ্ছে গিয়ে RCBর মাস্টার সিলিন্ডার আর হচ্ছে গিয়ে E2 ক্লাস যেটা আছে ওইটাই করব। আর আজকে বাইকটা চালাতে বেশ ভালো লাগতেছে, স্পার্ক প্লাগটা ইনস্টল করার পরে বাইকে একটা মেজর আমি ডিফারেন্স পাইতেছি। মানে এইটা বলতে গেলে বাইকটা আমার কাছে মনে হইতেছে যে কেন জানি মনে হচ্ছে বাইকটা নতুন করে যৌবন ফিরা পাইছে এরকম মনে হইতেছে, হোয়াট এভার। তো কথা বলতে বলতে চলে এসেছি গুলশানের কাছাকাছি। তো ভিডিওটা আর আজকে এক্সটেন্ড করবো না, ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেল যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো নোটিফিকেশান আছে সেটা মিস আউট না করেন। উইথ দ্যাট সেড বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার নতুন কোনো একটা ব্লগে, নতুন কোনো একটা লোকেশনে, নতুন কোনো একটা টপিক্স নিয়ে দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তীতে, ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ, অ্যান্ড রাইট সেফ।